মার্শাল লাইন নিয়ে আলোচনা করব। এই লাল কালি দিয়ে আঁকা রেখাটি হলো আমাদের আয়ু রেখা। আয়ু রেখার সমান্তরাল যদি আয়ু রেখার ভিতরে কোনো রেখা থাকে তা মার্শাল রেখা বা মঙ্গল রেখা হিসেবে পরিচিত। এই রেখা থাকলে অনেক শুভ ফল পাওয়া যায়। এই রেখা সুন্দরভাবে থাকলে নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবেন যার হাতে থাকবে। এই রেখা যাদের থাকে তারা প্রতিকূল পরিবেশে নানা ধরনের সাহায্য সহায়তা পায়, যা আশা না করে পেয়ে থাকে। অর্থাৎ দৈবভাবে এরা সাহায্য সহযোগিতা পায়। মার্শাল রেখা হাতে কখনো ছোট বা কখনো দীর্ঘ হতে পারে। এই মার্শাল রেখা জাতকের শরীর ও স্বাস্থ্যকে ধীর করে। এই সবুজ কালি দিয়ে আঁকা রেখাটি হলো আমাদের মার্শাল লাইন। মার্শাল রেখা যখন গোলাপি বা লালচে আভাযুক্ত হয় তাহলে এই রেখা থেকে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যাবে। মার্শাল রেখা খুব কম ব্যক্তির হাতে দেখতে পাওয়া যায়। মঙ্গল রেখা ও আয়ু রেখা উভয় যদি দীর্ঘ হয় তাহলে সেই ব্যক্তির স্বাস্থ্য, শারীরিক ক্ষমতা, কর্ম তৎপরতা খুব ভালো হবে। এই লোকের জীবনী শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হবে। এদের সাধারণত রোগ হয় না এবং রোগ হলেও খুব দ্রুত আরোগ্য লাভ করে। মার্শাল রেখা যাদের হাতে থাকে তাদের জীবনে বড় ধরনের দুর্ঘটনা হয় না। দুর্ঘটনায় পড়লেও অলৌকিকভাবে এদের রক্ষা পায়, অর্থাৎ অলৌকিকভাবে এরা রক্ষা পায়। শত্রুর আক্রমণ থেকে মার্শাল রেখা এদেরকে রক্ষা করে। এই রেখা থাকলে জাতক বা জাতিকা ভগবান বিশ্বাসী হয়। এরা প্রতিকূল পরিবেশে বুঝতে পারে ঈশ্বর এদেরকে রক্ষা করতেছে। যাদের হাতে মার্শাল রেখা আছে, ছোট বা বড়, এবং এই যে বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র, এটা আমাদের শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি এরকম ঊর্ধ্বমুখী রেখা থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রেও যদি ঊর্ধ্বমুখী রেখা থাকে এবং বৃহস্পতি এবং শনির ক্ষেত্র উঁচু হয়, অর্থাৎ ফোলা হয়, মাংস পুষ্ট হয়, তখন এই মার্শাল রেখা এদেরকে শুভ ফল দিয়ে থাকে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও। অথবা এই বৃহস্পতির ক্ষেত্রেও যদি ফোলা পুষ্ট হয় এবং বৃহস্পতির ক্ষেত্রে ছোট বা বড় ত্রিভুজ সৃষ্টি হয় এবং শনির ক্ষেত্রে যদি ত্রিশূল সৃষ্টি হয়, তখন এরা ঈশ্বর প্রতি ভক্তি দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ মানুষ হয় এরা, এবং আধ্যাত্মিক ক্ষেত্রে এরা প্রচুর উন্নতি সাধন করতে পারে। এটা আমাদের মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্র যদি উঁচু ও পরিপুষ্ট হয়, মঙ্গলের ক্ষেত্রে যদি গোলাপি ও লাল আভাযুক্ত হয়, এর সাথে রাহুর ক্ষেত্র, এটা আমাদের রাহুর ক্ষেত্র, এই রাহুর ক্ষেত্র যদি উঁচু ও পুষ্ট হয় তাহলে ব্যক্তি অত্যন্ত সাহসী হবে, পরিশ্রমী হবে, অধ্যবসায়ী হবে, প্রচুর শারীরিক ও মানসিক শক্তির অধিকারী হবে। এর সাথে আয়ু রেখা সুন্দর, এই যেটা আমাদের আয়ু রেখা ও বড় হলে জাতকের স্বাস্থ্য ভালো হবে, দীর্ঘ জীবন লাভ করবে। এবং যাদের মঙ্গলের ক্ষেত্রেও শুভ, রাহুর ক্ষেত্রেও শুভ, তারা সামরিক বিভাগে সাফল্য লাভ করে থাকে।
এইটা আমাদের হাতে বুধের ক্ষেত্র, এবং যাদের হাতে সুন্দর পরিপুষ্ট মাসাল রেখা আছে এবং বুধের ক্ষেত্র যদি উঁচু ও পরিপুষ্ট হয়, বুধের ক্ষেত্রে যদি গোলাপি বা লালচে আভা যুক্ত হয়, এবং বুধের ক্ষেত্রে যদি খাড়া কিছু ঊর্ধ্বমুখী রেখা থাকে, এরা চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়, অত্যন্ত সফল হয় চিকিৎসা ক্ষেত্রে। ডান হাত এবং বাম হাতে যদি মঙ্গল রেখা থাকে তাহলে এই রেখা শুভ ফল আরও বেশি পাওয়া যায়। দুটি মঙ্গল রেখা অনেকের হাতে দেখতে পাওয়া যায় এইরকম, একটি মঙ্গল রেখার পর আরেকটি মঙ্গল রেখা। তারা অত্যন্ত ভাগ্যশালী হয়, ঈশ্বর এদের রক্ষা করে, ঈশ্বরের প্রিয় প্রাপ্ত হয় এরা। আধ্যাত্মিক ক্ষেত্রে এরা খুবই উন্নতি করতে পারে, এদের দীর্ঘ জীবন লাভ হয়।